পাদি ধর্ম পাদি কর্ম পাদি চিন্তামণি, পাদ ছাড়া পাড়ার দাদুরা যেন মণিহারা ফণি। আজকের বিষয় পাদ, মানে পাদটাকে পাড়ার কাকু দাদুরা কি মনে করে যেন ওদের বাপুতি সম্পত্তি ছিল আগের জন্মে, বাবা মা কাকা দিয়ে গেছে ওদেরকে। হ্যাঁ, কি অহংকার, পাদ নিয়ে কি অহংকার, দেখিয়ে দেবো পেদে কিরকম পাতে পারি, এরকম ব্যাপার কি। সেদিনকার রাস্তাতে যাচ্ছি, মদনদার সাথে দেখা, মদনদা বলছে কি জোর দিলাম বলে কিনি, এমন, হ্যাঁ একদম মোটর দিয়ে ফাঁকা যা দিয়ে দিয়েছো, থাকা যাচ্ছে না গন্ধে, যেন এমন করছে যেন এই পাত দিয়ে ওরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, পেড়ে দিয়েছে সব। আবার অনেক দাদুরা আছে আবার পাত দিয়ে রচনা করে। পাদ একটি জন্মগত অধিকার। পাদ বিভিন্ন প্রকারের হতে পারে। ঝাঁঝালো পাদ, সাউন্ডলেস পাদ, দুর্গন্ধহীন পাদ, জোরালো পাদ, পাদের শ্রেণীবিভাগ। মূলা খেলে পাদ ভালো হয়, তবে একটু চেপে দিলে কিছু বোঝা যায় না, গন্ধের মাধ্যমে গোটাটাই প্রকাশ্য হয়ে যায়। কিছু কিছু পাবলিক আছে এমন পাদবে, ঠিক বাসটায় যাচ্ছেন কি প্লেনে যাচ্ছেন কি ট্রেনে যাচ্ছেন, পাশটাতে এমন পেদে আপনার দিকেই তাকাবে যেন আপনি পেদেছেন, ও কিছু জানি না, ও গন্ধ শুধু আপনার দিকে দেখাচ্ছে। শীতকালে মানে এইসব পাবলিক যারা আছে কাকু দাদুরা কি করে লেপ গরম করে জানেন, এই পেদের লেপ একদম গরম করে দেয়, ওই জন্য আরাম করে ঘুমোতে পারে এরা। বয়স্ক লোকেদের এমন পাদবে না যেন মনে হচ্ছে কম্পিটিশন চলছে কে কত জনে ছাড়তে পারে, যেন জিতলে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে। আরে আমাদের দেশে কিছু কিছু কাকু আছে পাছাটা তুলে এমন সুর করে পাতবে, পুরো মনে হচ্ছে যেন সারেগামা পায়ে গ্র্যান্ড ফিনালেতে গিয়ে জাস্ট পুরস্কারটা নেওয়ার আগে পেদে সবাইকে সম্বর্ধনা দিয়ে পাদটা দিয়ে এবার সারেগামা পা থেকে পুরস্কারটা নেবে। কেন কাকু গলা নেই, পেদেই বোঝাতে হবে তোমার কত সুর। দেখুন পাতুন, মানে দুমদাম যেখানে খুশি পেদে শিল্পত্ব প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না। তাই একটু বুঝে শুনে পাতুন, আমাদের কথা ভাবুন, আমাদেরকেও তো বাঁচতে হবে, যেখানে সেখানে পেদে দিলে আমরা কি করে থাকবো বলুন, গন্ধটা তো আমাদেরকে সহ্য করতে হয়।